নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের ডিমের বড়া ঝাল। মাছের ডিমের বড়া বানাতে লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, বেসন, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর লাগছে আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে মাছের ডিম। মাছের ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর 2 চামচ বেসন দিয়ে আমি ভালো করে ডিমটাকে ম্যারিনেট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে এবার ডিমগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো দেখুন, ডিমগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ে আরেকটু আমি তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন এবং ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে টমেটো কুচিটাকেও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার অল্প পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও 5 মিনিট সেদ্ধ করে নেব। তো বাড়িতে অবশ্যই আপনারা এই মাছের ডিমের বড়া ঝালটা বানিয়ে ফেলুন। খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন।